সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2026-এর জয়ী বিধায়ক ও পুলিশ প্রশাসনকে নিয়ে মিলন উৎসব অনুষ্ঠিত হলো হালিশহর লোকনাথ ব্যানকোয়েট হলে। উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ও বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। হালিশহর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। পবন মানে এত লাজুক, মানে কি বলবো, প্রচারও দিতে পারেনি বা পবন প্রচার চায়নি। সেই লাজুক পবনকে আমি বলবো, আমাদের যারা সাংবাদিক আছে, ভাটপাড়ার সাংবাদিক কোথায়, সুরাজ কোথায়, সুরাজ আমাদের শ্রী পবন সিং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কিন্তু চলে হাতের সবাই এবং সেই সঙ্গে সুন্দর মেভেন্ট আমাদের ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা পৌঁছে দিচ্ছি। সেখান থেকে রাজনৈতিক একটু মমতাকে অভিবাদন জানাবেন সবাই মিলে। आज के अपना ऊपरी पाऊंगा जी बहुत तो करिए। मुस्कुराहट का कभी कोई मोल नहीं होता, कुछ रिश्तों का कभी कोई तोल नहीं होता। लोग तो मिल जाते हैं हर मोड़ पे, लोग तो मिल जाते हैं हर मोड़ पे, लेकिन आपके जैसा कोई अनमोल नहीं होता। আমি এই সাংবাদিক বন্ধুদের সম্মানীয় বিধায়ক, আরে এদিকে প্রাক্তন সাংসদ, সম্মানীয় অর্জুন সিং জোরে করতালি সবাই মিলে ছবিটাই হলো তরফ থেকে তারই উদযাপন করছি আজকের এই মঞ্চে। আমি খবরের জন্য ভিজুয়াল নিচ্ছি। আমি রিসেন্ট একটা ঘটনা বলি। রিসেন্ট ঘটনা বলে না, প্রতিটা মানুষ উই আর গুড জাজ অ্যান্ড গুড রিসেপশনিস্ট। সাংবাদিকের ভাষায় বলে, আমরা যে সাধারণ মানুষের জন্য সেই আইন আছে, আমরা তো আইনের ঊর্ধ্বে না, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। অনন্ত আস্তিক, ওকে আমি দাদা বলি, আমার থেকে বয়স ছোট আছে তাও ওকে দাদা বলি আমি। আমাদের ভারদ্বাজ, আমাদের কোথায় গেল সুরজিৎ দা, সুরজিৎ দা, এরা কয়েকজন এখানে ব্যারাকপুরে ওই সিপিএম জামানায় কিন্তু ছিল। তখন সুরজিৎ দা প্রায় 15 কেজি ওজনে ক্যামেরা নিয়ে যেত। সেই সময় থেকে আমার তো রাজনীতির জীবন 42 বছর। ডাক্তার সাহেব হয়তো সেই সময় চাকরিতে ঢুকেনি মনে হচ্ছে, ঢুকেছিল? ও ম্যাডামও এসছেন, খুব ভালো লাগলো আমাদের। রাগ উঠবে তার দিকে আর বলছি, মজা নিতে হবে, খারাপ হোক ভালো হোক ওটাই এনজয় করুন। এনজয় যদি করবেন তাহলে কোনো সাংবাদিক সঙ্গে আপনার হবে না। হ্যাঁ, কিছু কিছু লোক আছে পার্টিকুলারলি ওই কাটিং, ও বম্বাইও বলতে না কাটিং চাই নিয়ে ও সব মানে ম্যানিপুলেশন করে, যেটা সত্যি আছে দেখাও। আমি মনে করি সাংবাদিক চতুর্থ অষ্টম, সুদীপ্ত খুব ভালো কথা বলেছে, চতুর্থ অষ্টম সাংবাদিকের যা শক্তি আছে সবটা দেখানো হচ্ছে। পলিটিক্যাল লোক ভালো মন্দ থাকতে হবে, কোনো উপায় নেই ওর কাছে। এই জন্যে সাংবাদিকরা সাংবাদিকতা করবে, ভালো দেখাবে খারাপ দেখাবে, ওদের কিচ্ছু যায় আসে না। আমরা রাজনীতি করি যারা বা যারা প্রশাসন মধ্যে থাকে, তাদের সবটাই ফেস করতে হবে। আমার তো সিপিএম জামানাও দেখেছি, রাগ উঠবে তার দিকে আর বলছি, মজা নিতে হবে, খারাপ হোক ভালো হোক ওটাই এনজয় করুন। এনজয় যদি করবেন
তাহলে কোনো সাংবাদিক সঙ্গে আপনার এ হবে না। হ্যাঁ, কিছু কিছু লোক আছে পার্টিকুলারলি ওই কাটিং, ও বম্বাই বলতে না কাটিং চাই নিয়ে ও সব মানে ম্যানিপুলেশন করে, যেটা সত্যি আছে দেখাও। আমি মনে করি সাংবাদিক চতুর্থ অষ্টম সুদীপ্ত খুব ভালো কথা বলে, যে চতুর্থ অষ্টম সাংবাদিকের যা শক্তি আছে সবটা দেখানো উচিত। পলিটিক্যাল লোক ভালো মন্দ থাকতে হবে, কোনো উপায় নেই ওর কাছে। এই জন্যে সাংবাদিকরা সাংবাদিকতা করবে, ভালো দেখাবে খারাপ দেখাবে, ওদের কিচ্ছু যায় আসে না। আমরা রাজনীতি করি যারা বা যারা প্রশাসন মধ্যে থাকে, তাদের সবটাই ফেস করতে হবে। আমার তো সিপিএম জামানাও দেখেছি, সুদীপ্ত পবন সিং আছে, আর কিছু অফিসারও আছেন, অনেক সিনিয়র সাংবাদিকদেরকেও ডেকেছে। এই যে সিনিয়র জুনিয়র সাংবাদিক মিলে অনন্ত কিন্তু গুড রিসেপশনিস্ট না, ইভেন্ট ম্যানেজমেন্টের মাস্টার। ও নিজেকে ও পাশ কাটিয়ে বেরোচ্ছিল, কিন্তু ও মানে কুণাল ঘোষকে দেখেছেন তো? কুণাল ঘোষ কি বলে খারাপ হোক ভালো হোক আমরা ইভেন্টের লোক, আমরা সবটাই ভালো করব। তো অনন্ত থেকে ভাই সবাই ট্রেনিং নেবে। আমি তোমাকে বলছি, খারাপ ভালো সবটাই শিখতে হয়। এবার তোমার ইচ্ছা আছে ভালো করো নাহলে খারাপ করো, তোমার উপরে আছে। শিখতে হবে সব কিছু, ভালো শিখতে হবে, খারাপও শিখতে হবে, আবার মাঝখানেও থাকতে হবে, না ভালো না খারাপ। আমার ভাই প্রদীপ ভারদ্বাজ বলল, এই একটা ভালো কথা প্রশ্ন করে, নিউজ যদি এগেনস্টে যায় কেমন লাগে? অ্যাকচুয়ালি বলবো, আমি